এভাবে ওনার সঙ্গে কথা বলা যাবে না। আপনি অফিসে গিয়ে দেখা করুন। স্যার গাড়ি আসছে, মজিবুল বাসার এসে পড়েছে। হ্যাঁ, আপনি সরুন সরুন। রবি সাহেব, সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আসুন স্যার, আসুন আসুন। আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমার টাইম নাই, আমি জায়গা কোন সাহায্যের দরকার হলে কোয়েন, টাকা পয়সা লাগলে চায়েন, পাঠাই দেবনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা করে গেছে, আপনাকে না বললাম এভাবে কথা হবে না? দেখলেন তো আপনার জন্য সারা রাত কতখানি কেটে গেল। আরে না না না, তেমন কিছু হয় না, আমি জায়গা। আরে না না না, উনি তো মনে করে নাই, বুঝছেন? টের পরে এই এইদিকে আসো। আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসা আমি দিনটাই ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন, আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে। আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না, হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। এইবার ঠিক আছে, খেলা খেলা সোজা। দেখছস দেখছস তুই, হারামজাদা আইজো বাইকে আছে। বড় ভাই বাদ দেন, হারাম যাতে লেগে মনে হইতেছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না। আমার লাশ দে, ওই রহিমের লাশ দে। আমার প্ল্যান সব উপতা কইরা বইরা দিচ্ছে। হারামজাদার ঠিকানা বাইর কর। গরম এখন চলেন, মালের চালানে এতক্ষণ গোডাউনে আইসা পড়ছে। চল। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা চেইটা গেছ। এই আয়ো একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু, কি সুন্দর জিনিস। আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। এই হমুন্দির পো, তরে না কই চালা মাল লোড না করে আমার হাতে দিবি না? কই চালা কইছিলেন কুত্তার বাচ্চা, তাইলে দিলি কেন? কর দিলি কেন? আমি নকদা নকদি কাম খাইরা ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত, তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। যা, হারামজাদার লাশ কুত্তারে খাওয়ায় দে। এইবার বন্ধু কও, কি জানি কইবার চাইছিলা? তুমি মানুষ খুন করেছো, তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা কও। তাই বলে এই অবৈধ অস্ত্র, ড্রাগ এইসবে লাভ বেশি, শুকনা চাইল ডাইলেনে পোষায় না। তুমি বাইবা দেখো কোনটা করবা। আর ভাবা ভাবি নেই, আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না। খালি তুমি তোমার মুখটা বন্ধ করে রাখো, আর যদি খোলো
চিন্তা ভাবনা করে খুইলো আমি আবার নকদানক দিতে পছন্দ করি। যাও 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 বাইবা দেখো ডান্ডি ফাটাস মু। কি বলছেন? মজিবুল বাসার মজ্জা খুনি? না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু মজিবুল বাশার আন্ডারওয়ার্ল্ডে মজ্জা নামে পরিচিত। সে আমার সামনে তুচ্ছ কারণে একজনকে খুন করে আমাকে থ্রেট করেছে। আমার গুদামে আমি নিজে দেখেছি কোটি কোটি টাকার অস্ত্র। আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন, দেরি হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের কমিশনার সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গ্রেপ্তার করতে পারি, কিন্তু পরে দেখা যাবে এত বড় মানিজ্ঞানী লোকের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইছে না, তখন প্রয়োজনে আমি সাক্ষী দেব। আজকের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা যায় তাহলে প্রমাণ সহ তাকে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাকে গ্রেপ্তার করব, কিন্তু আইনের বেলা যা বলে সে যদি পার পেয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যালো, জি স্যার, আমি দেখছি স্যার, আমি এক্ষুনি এসছি স্যার। ইয়েস স্যার, সালাম আলাইকুম স্যার। হাবিলদার, হাবিলদার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। এই ফোর্স তো রেডি স্যার, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আমার পেট খারাপ। আমার কলেরা। ঠিক আছে, তোমরা স্যালাইন লাগিয়ে অফিস ডিউটি করো, আমি যাচ্ছি। মজ্জা, মাথার উপর 2 হাত তুলে দাঁড়াও। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে মান্দার মুক্তি নামা, কি বেহসি, তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি? আন্ডার অ্যারেস্ট মানে? অবৈধ অস্ত্র, ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে। আবে কত কি মস্কারি করার আর সময় পাইলি না, আজ রাইতে মাল ডেলিভারি দিতে হইব। এই তোরা কাম শুরু কর। সরি মজ্জা, তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার, এই যে ওয়ারেন্ট। দেখছ তো ওয়ারেন্টের মতন তগো ছিঁড়া ফেলামু। কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না। তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। কেঠা? তোমার পার্টনার আয়ুব চৌধুরী। আয়ব 7-8 মাটির নিচে গেল, তুই আমার কাছে বাঁচবার পারবি না। তোর আমি নকদানক দিয়ে শুট করে দিমু। আমারে যাইতে দে, আমি হালার জানাজা পড়াহি। অসম্ভব, আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে। এই হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগবো না, চল। অসম্ভব। রাখো। নো, নেভার। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কি এত ভাবছো? একটা চিন্তা আজ সারা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মিনু। কি হয়েছে বলো তো? এই যে আমার এত বিপুল ধন সম্পদ সব এসেছে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে। ভাবতাম এই সবই সৎ পথে উপার্জন করা সম্পদ, কিন্তু আজ জানলাম আমার পার্টনার মইজা কি রকম ভয়াবহ একজন খুনি। গত 10 বছর যাদেরকে আমি বিশ্বাস করেছি তারা আমার লাইসেন্স ব্যবহার করে দেশে সন্ত্রাস ছড়িয়ে দেবার জন্য অস্ত্র এনেছে, আর সেই টাকা দিয়েছে আমাকে। কি বলছো? হ্যাঁ মিনু, ভাবতেও কষ্ট হচ্ছে। আমার বাড়ি যে টাকায় তৈরি তার পেছনে না জানি কত লোকের রক্ত লেগে আছে, লেগে আছে কতজনের অভিশাপ। যদি এর ছাপ আমার সন্তানের উপর পড়ে, যদি তার কোনো অমঙ্গল হয়। ওগো, চাই না আমাদের এত ধন সম্পদ, সব গরিব দুঃখের মাঝে বিলিয়ে দাও। আমাদের জয়, আমাদের গর্ব, সে নিজে নিজে দায়িত্ব নিতে জানে, তার কোনো কিছুর প্রয়োজন নেই। আমিও তাই ভাবছি। মজ্জাকে আজ পুলিশ গ্রেপ্তার করার কথা, তার মামলা আদালতে যাবার আগেই আমি সব দান করে দেব। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ জয়, কেমন আছিস বাবা? আমার পরীক্ষা শেষ মা, আমি 2 দিন পরে ঢাকা চলে আসছি। মা, বাবা কোথায়? বাবাকে দাও। দাও, আমার কাছে ফোন দাও। হ্যালো জয়, আমার পরীক্ষা শেষ বাবা, আমি সব ছেড়ে আগামী বুধবার ঢাকা আসছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোকে দেখতে আমার বড় ইচ্ছে করছে বাবা। ওকে, বাই। শুনেছ মিনু, আমাদের জয় আসছে। ইয়াহু! ওস্তাদ টাকা পয়সা নিয়ে আসছি, চিন্তা করেন না। ইস, কি লজ্জা।
হাবিলদার, ইস, মশা তোমাদের কামড়ে খেয়ে ফেলছে, ডেঙ্গু জ্বর হবে। এ মশা তাড়িয়ে দিলে। কাজ হয়েছে রে। কিছু মনে করো না বলছা, ওপরের অর্ডার। কে কি রে? আমারে পুলিশের কাছে ধরায় দিয়া নাক ডেকে ঘুমাইতাছস, তোর ঘুম যেন না ভাঙে তাই অসি সাহেবের কাছে ছুটি নিয়ে আইলাম। উইটা দ্বারা চাকপুটা যেন ঠিক মতন হান দেয় পারি। বেশি উত্তালা হয়েও না। দাঁড়াও সোনার চাঁদ, আজরাইলের হাত থেকে পালায় আর কেউ বাঁচতে পারে না। ঠিকই কইছো, মরার আগে আমি একটু ঝাড় ফুক করে দেই। মরণের বুধ ঘাড়ে চাপছে রে, আমি একটু নামাইয়া দেই রে। ঘুরা ঘুরা বড় ভাই, তাড়াতাড়ি হাঙ্গা দেন, বেশি ফালাফালি করতেছে। আমার সাথে বেইমানি করে একটা মশা পার হইবার পারে না, আর তুই হইলে মানুষ। আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জ্বালাটা মিটামু। দেখ ডান্ডি ফাটাস কারে কয়। এই মাটির ফুট, তোর আর বাইচা থেকে লাভ কি? বাইচা থাকলে বিধবার শাড়ি পরতে হইব, তাই একসাথে জায়গা সেই ব্যবস্থা করে দে। ও বাবা, মা, বাবা, 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 তোমার এই অবস্থা কেন বাবা? বাবা কথা বলো বাবা। বেগম সাহেব মহিলা যাইতেছে বাবা। মা, মা, তোমাদের এই অবস্থা কেন? কে তোমাদের মেরেছে মা? কে? বাবা তুই এসেছিস? বাবা আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তোকে কিছু কথা বলার দরকার। আমাকে বলো মা। তোর বাবা কি তোমাদের ওই যে অবৈধ অস্ত্রের ব্যবসা করতো, তোদের বাড়ি গাড়ি সব অবৈধ ব্যবসা থেকে এসেছে। তুই আমাকে কথা দে বাবা, কথা দে, এই ধন সম্পদ সব গরিবদের মাঝে বিলিয়ে দিবি। মা, তুমি যা করতে বলবে আমি তাই করবো মা। এখন শুধু বলো মা, তোমাদের এই অবস্থা কে করেছে? মা, কস কি বাবার হত্যাকারী খুঁজতাছে? কয়দিন পর তো বাপের ব্যবসা খুঁজবো, কিন্তু কে এইসব কাম তো বালা না, ডান্ডি ফাটাস করে দিমু রে। আজ্জা বড় ভাই, কবরস্থানের খাদেম কয়টা কর খুঁজছে? 2 জন মরছে, তাই 2টা কবর খুঁজতেছে। না, ওরা একটা খবর পাঠায় দে, আরেকটা কবর খোঁজার ব্যবস্থা কর। জয়ের ওখানে শোয়া ফ্যামিলি কোর্স কমপ্লিট করে দিমু। জন, দুঃখ করো না, জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে। তোমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি কথা দিচ্ছি, যে করেই হোক খুনিকে গ্রেপ্তারের ব্যবস্থা করবই। প্লিজ স্যার, আমাকে একটু একা থাকতে দিন। ওকে মাই বয়। এই চলো সবাই। তোমাদের পবিত্র আত্মার কসম বাবা, যাদের কারণে তোমাদেরকে আমি হারালাম তাদের কাউকে আমি ছাড়বো না। তাদেরকে তোমাদের কবরের পাশে কবর না দিতে পারলে
আমার জন্ম যে মিথ্যে হয়ে যাবে বাবা। মা, মা, মা গো, মা, আমাকে দোয়া করো মা। ওই পাপী মজ্জার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার মৃত্যু যেন। আর কত কানবি? তোর কান্দন দেখলে আমার কলজাটা পুইরা যায়। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমারে ঠিকই চিনি, তুমি আমার চিনবা না। আমি মইজা, তোমার বাপের ব্যবসায়ী পাটনা। মজ্জা, আমি তোকে ছাড়বো না। বাবা মার কবরের পাশে আমি তোকে জ্যান্ত কবর দেব। ক্ষমা দাও, ক্ষমা দাও, আস্তে কথা কও। কবরস্থানে মানুষজনের কথা কয় না, ওনারা কিছু পাওয়ার আগে ওইদিকে তাকায় দেখো। তুই দুনিয়ায় এতিম হয়ে গেছস তাই না রে? এতিম হয়ে বাইচা থাকাতে মইরা যে অনেক ভালো, তাই তোর লগে নতুন করে কবর খোদাইতাছি। মজ্জা, কবরের গায়ে কারো নাম লেখা থাকে না। কবর আমার না হয় তোরও তো হতে পারে। এই হালারে ডান্ডি ফাটাস করে দে। পিস্তলটা দে। যা তোরা ওই শালারে আমার কাছে হাজির করবি, আর আমি নগদা নদীর সুর দিয়ে বুঝাই দেবো আমি কি জিনিস, আর ডান্ডি ফাটাস করে দেবো। যা গেল কই? শালা হাওয়ায় গেল। হক মওলা, হক মওলা। বাবা, এদিক দিয়ে কোনো পোলার দৌড়ে যেতে দেখছেন? হ্যাঁ দেখছি। আমি তো ভাবছি পাগলা কুত্তা পিছে লাগছে, অহন তো দেই তোরা। বাবা আপনার পায়ে ধরি, পোলাটা এখন করতে খোয়া দেন, ওরা ধরতে না পারলে বস আমাদের। মইজা তো গো জবাই করবো তাই না? বাবা, আপনি দি সব জানেন, আপনি যা চান তাই দিমু। হারাম জাতা, আমারে পয়সার লোভ দাস। যা, তোকে কিচ্ছু কমু না। বাবা, আপনি পাও ধরতেছি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। এখন কোন পোলাটা কই আছে? হক মাওলা, একটা বাসে করে গাবতলি যাইতাছে। তোরা যদি এখন একটা ট্যাক্সি লয়ে যাস, তাইলে তারে ধরতে পারবি। যা 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 যা, চল চল। হক মাওলা। ওরা যখন আমাকে চিনতেই পারে নাই, তাহলে মইজাকে এইভাবে ছদ্মবেশে খুঁজে বের করতে হবে। না না, আর চুপ করে থাকুম না। এইরকম চুপ করে থাকার থেকে বোবো হয়ে যা অনেক ভালো। বেশি চেঁচামেচি করলে মইচার লোকজন তোমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে গুলি করে মারবো। তাই বলে মইচার লোকজন প্রতি রাইতে বস্তি থেকে আমাকে মা বোন তুলে লয়ে যাইব, আর আমরা কিছুই কমো না। আমাকে মা বোনের ইজ্জতের কি কোনো দাম নাই? গরিব মানুষের আবার ইজ্জত কিসের?
উপরওয়ালার কাছে জিজ্ঞেস করো আমাদের ইজ্জত সেনা বাঁচালে তোমরা কি করবা। শোনো, সবাই ঘরের যুবতী ঝি বউদের সামলে রাখবে। মইটা লোক এলো বলে। দাদা, তুই আমার নাকের ডোগা দিয়া আমার সোনা ময়না পাখিরে কাইরা নিচর, আমার রাইতের ঘুম হারাম করে দিচর। তোর আমি পানি ভাতের মতন খাইয়া ফেলামু, আর তোর আমি ডান্ডি ফাটাস করে দিমু। রাখো। স্ট্রেঞ্জ, বাবা, 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 কি ব্যাপার? ঘর অন্ধকার কেন?